হ্যালো বন্ধুরা, আজ আমরা গুণফল নির্ণয়ের নতুন একটি পদ্ধতি শিখব। তো বন্ধুরা চলো শুরু করি আজকের ভিডিওটি। আমরা আগের ভিডিওতে শিখেছিলাম যদি এখানে সমান সংখ্যক নয় এবং সমান সংখ্যক সংখ্যা থাকে, মানে তিনটে সংখ্যা আছে, তিনটে নয় থাকে, তাহলে কিভাবে গুণ করা হয় এইগুলো কিন্তু আমরা আগের ভিডিওতে শিখেছি। যদি তোমরা না দেখে থাকো ওই ভিডিওটা দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে ওর লিঙ্ক দিয়ে দেবো। তো আজকে আমাদের এই তিনটে সংখ্যার সঙ্গে এই দুটো নয়ের গুণ এটা কিভাবে করা হয় এর নিয়ম কিন্তু আমরা শিখব। তো এটা করার জন্য ফার্স্টে আমাদেরকে এই 485 আছে এটা লিখলাম, ইন্টু 99কে আমরা একটু আলাদাভাবে লিখব যে 100 মাইনাস 1। তারপরে এবার গুণ হবে, তাহলে 100 সাথে 485 গুণ করলে হয়ে যাবে 485, তারপরে দুটো শূন্য হয়ে যাবে মাইনাস। এবার কি করব, এই 485টা এখান থেকে মাইনাস হবে, তাহলে 485 মাইনাস করব। তো মাইনাস করলে আমাদের রেজাল্ট পেয়ে যাব কত, এখানে 5, এখানে 9 হলে 1, আর এখানে 5 হলে 0, 8, 4। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 48,015। তারপরেরটা একইভাবে আমরা করব। তাহলে কি করব, ফার্স্টে এই 99কে আমরা একটু রিরাইট করে লিখব যে 100 মাইনাস 1। এবার কি করব, তাহলে এবার 100 সাথে এই 569 গুণ করলে হয়ে যাবে 5000, সাথে 69 গুণ করলে 5 6 9, তারপরে দুটো শূন্য, এর মাইনাস করব, যেহেতু এটার সাথে 1 গুণ আছে তাহলে 569 এখান থেকে মাইনাস হবে। তো মাইনাস করলে আমরা পেয়ে যাব কত, এটা 1, এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 6, তাহলে 3 6 5, তাহলে 5600। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে 56,331। তারপরে দেখো এবার চারটি সংখ্যা আছে, তার সাথে দুটো নয়ের গুণ আছে। তো এটা কিভাবে করব, একইভাবে আমরা করব। ফার্স্টে যেটা আছে লিখে নেব, ইন্টু 99 এর জায়গায় আমরা লিখব 100 মাইনাস 1। তারপরে এবার কি করব, এদের বিয়োগ করতে হবে, তাহলে 5000, তাহলে বিয়োগ করলে আমরা পেয়ে যাব কত এখানে, তাহলে এবার কি করব, 100 সাথে এটার গুণ করব, তাহলে গুণ করলে হয়ে যাবে 54,000। এটার গুণ হবে, তাহলে হয়ে যাবে কত 5439, আর তারপরে দুটো শূন্য হয়ে যাবে। তারপরে এবার এই 54 39 এর সাথে একের গুণ হলে এটা আমরা পেয়ে যাব কত 5439। তাহলে এটা আমরা বিয়োগ করব, এবার বিয়োগ করলে আমরা পেয়ে যাব এখানে 1, এখানটায় পেয়ে যাব 6 4 8 3 5। একইভাবে বন্ধুরা দেখো পরের অঙ্কটা আমরা করব। কি করব, এখানে দেওয়া আছে 46,342, এটাকে আমরা 999তে, তাহলে 999কে আমরা লিখব কি 1000 মাইনাস 1। এবার এটা গুণ করব, ফার্স্টে এটা গুণ হলে হয়ে যাবে কত, এই 46,342, আর পরে তিনটে শূন্য হয়ে যাবে, আর এটার সাথে একের গুণ করলে এটাই হবে। তাহলে এটা লিখে দেব 2 4 3 6 4। এবার এদের বিয়োগ হলে কত হয়ে যাবে, বিয়োগ করলে আমরা পেয়ে যাব 8 করব, বিয়োগ করলে আমরা পেয়ে যাব কত 8, তারপরে 5 6, তারপরে এখানে 12 থেকে 6 বিয়োগ করব, হাতে 1 আছে তাই 7, তাহলে হয়ে যাবে 5, তারপরে এটা 9, তারপর 2 6 4। তাহলে এটাই হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ বন্ধুরা।